আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আপনাদের জন্য একটা ভিডিও মেক করতেছি। তো আজকের যে ভিডিওর টপিক সেটা হচ্ছে আপনি অ্যাডস্টার থেকে প্রতি মাসে $300 থেকে $500 কিভাবে ইনকাম করবেন সেই প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এবং এই মেথডটা আপনাদের কাছে কেউ শেয়ার করবে না বা এইভাবে কেউ দেখাবেও না। আমি আপনাদেরকে কিভাবে আপনি মাসে $500 ইনকাম করতে পারেন এবং কোন প্রসেসে আপনি মার্কেটিং করবেন এবং কিভাবে আপনি উইথড্র দিবেন সবকিছু A to Z আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিডিওটা অনেক লং হবে, বাট এইখানে যে প্রসেস এগুলো বুঝতে হলে আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে। কারণ আসলে শর্ট ভিডিও করলে তখন অনেক সময় প্রবলেম হয় যে অনেকেই অনেক কিছু বুঝতে পারে না। তো এর জন্য আসলে ভিডিও লং হবে, বাট লং হলেও আপনি এই একটা ভিডিও থেকেই অ্যাডসটা থেকে মাসে হিউজ পরিমাণে একটা ইনকাম করতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। আপনি শুধু আমার প্রসেসগুলো ফলো করেন। তো এইখানে দেখেন আমার $110 এখানে এই অ্যাকাউন্টে আর্নিং আছে এবং আমার আরও 2-3টা অ্যাকাউন্ট আছে, সেখানেও ভালো একটা আর্নিং আসতেছে। সো যেহেতু আমিও আর্নিং পাচ্ছি, সেক্ষেত্রে আপনিও চাইলে এই মেথড অ্যাপ্লাই করে এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। তো সর্বপ্রথম আপনি অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যাদের অ্যাকাউন্ট আছে তাদের ক্রিয়েট করা লাগবে না, আর যাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন করা নাই তারা আমার এই রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এই রেফার লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্টে পিন করে দিব। আর যারা আমার রেফার লিঙ্কে অ্যাকাউন্ট খুলবেন তাদেরকে আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো সবার আগে এখানে আপনার ইমেলটা দিতে হবে। তো আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমার ইমেলটা দিয়ে দিলাম। এরপর এখানে ফুল নেম দিতে হবে, আমি এখানে ফুল নেমটা দিয়ে দিব। ওকে, এরপর লগ ইনের জায়গায় আপনাকে ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেম সবসময় আপনি নাম দিবেন, নামের সাথে কোনো একটা সংখ্যা অ্যাড করে দিলে আপনার কাজ শেষ। যেমন আমি 29 দিলাম। এরপর পাসওয়ার্ড দিতে হবে, এখানে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তো আমি একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট নিয়ে আসলে কারো সমস্যা হওয়ার কথা না। এখানে মেসেঞ্জার কি দিবেন আসলে তাদের সাথে কমিউনিকেশন করার জন্য স্কাইপে দিতে পারেন, হোয়াটসঅ্যাপ দিতে পারেন, দেন টুইটার দিতে পারেন। তো আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ সিলেকশন করলাম আর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। আর যারা আমাদের পেইড কোর্স করতে চাচ্ছেন, যদি আপনি ইন্টারেস্ট থাকেন, সেক্ষেত্রে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কমিউনিকেশন করতে পারেন। আপনি এর চাইতে অ্যাডভান্স যদি কোনো কাজ শিখতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি নাম্বারটা দিয়ে দিছি এখানে। এরপরে পেমেন্ট মেথড এখানে টিআরসি টর্ন এটা দিব আমরা, কারণ বাইন্যান্সের মাধ্যমে আমরা খুব সহজেই এখান থেকে উইথড্র করতে পারবো এবং ডলার রেটটাও খুব বেশি পাবেন। তো এইটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব যে কিভাবে উইথড্র করবেন A to Z। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আচ্ছা, তাহলে অ্যাকাউন্টের সকল ইনফরমেশন দেওয়া শেষ। এরপরে এখানে জাস্ট একটা চেকমার্ক দিতে হবে। তো এখানে চেকমার্কটা দিয়ে দিবেন। এরপরে সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পরে এরকম একটা মেসেজ শো করবে, কনফার্ম ইউর ইমেল। আপনার ইমেলটা কনফার্ম করতে হবে। তো আপনার যে ইমেল আছে সেই ইমেলে তারা কিন্তু একটা মেইল পাঠিয়ে দিছে এবং সেই মেইল থেকে আপনাকে কনফার্ম করতে হবে এবং এখানে কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে, এই টাইমের মধ্যে আপনাকে এটা কনফার্ম করতে হবে। তো এখন আপনি ইমেলটা চেক করবেন। তো দেখেন এখানে আমার একটা মেইল পাঠিয়ে দিছে। তো এখানে ঢুকে আপনাকে জাস্ট এই যে কনফার্ম ইমেল এখানে ক্লিক করবেন। ওকে, দেখেন এখানে সাকসেসফুলি কনফার্ম হয়ে গেছে। এখন আপনি সরাসরি অ্যাড্রেসটায় গিয়ে লগ ইন করবেন। তো এইটা রিডাইরেকশন হয়ে যাবে, অটোমেটিক রিডাইরেকশন হয়ে লগ ইন পেজটা চলে আসবে। তো এইখানে লগ ইনে গিয়ে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাড্রেসটা অ্যাকাউন্টটি লগ ইন করবেন। তো আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলাম। তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এখন পরবর্তী স্টেপে আমরা আসলে কিভাবে মার্কেটিং করব সেই জিনিসটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। তো মার্কেটিং আসলে অনেকভাবেই করা যায়, ফেসবুকে করা যায়, ইউটিউবে করা যায়, টুইটারে করা যায়, লিঙ্কডইনে করা যায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে করা যায়। বাট মার্কেটিং করার আগে অবশ্যই আপনাকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। তো ল্যান্ডিং পেজ তৈরি করার চেয়েও আপনি যদি একটা ওয়েবসাইট মেক করতে পারেন সবচেয়ে সেটা ভালো হবে। এবং আপনি সম্পূর্ণ ফ্রিতে একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন সেই জিনিসটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন একটা ওয়েবসাইট শো করতেছে, এটা একটা নিউজ পোর্টাল টাইপের একটা ওয়েবসাইট বানানো হয়েছে এবং এটা ব্লগার থেকেই বানানো হয়েছে সম্পূর্ণ ফ্রিতে। এবং এইখানে দেখেন বিভিন্ন ধরনের অ্যাড চলতেছে, আর এইগুলোই অ্যাডস্টার অ্যাড। তো এখানে কোনো একটা জায়গায় কেউ যদি ক্লিক করে অটোমেটিক সেই অ্যাডটা শো করবে। যেমন দেখেন বন্যায় ক্ষতিগ্রস্ত, এখানে যদি আমরা ক্লিক করি সবার আগে কিন্তু একটা অ্যাড শো করবে। এই যে দেখেন ফার্স্টেই কিন্তু একটা অ্যাড শো করছে। তো এই অ্যাডটা দেখার পরে তারপরে কিন্তু আসলে যেই নিউজটা আছে সে এই নিউজটা পড়তে পারবে। তো
বুঝতেই পারতেছেন এইটা অটোমেটিক অ্যাড সেটআপ হয়ে গেছে। আপনার কিছু করা লাগবে না, আপনি শুধু এখানে রেগুলার কন্টেন্ট দিবেন, তাহলেই আপনার ভিজিটর আসা শুরু করবে। এবং আপনি পাশাপাশি ফেসবুকেও মার্কেটিং করবেন, তাহলে আপনি কিন্তু $10 না, আপনি এর চেয়ে বেশি ইনকাম করতে পারবেন। এবং লিঙ্ক যাদের স্প্যাম হয় তাদের লিঙ্ক স্প্যামও হবে না, কারণ তারা একটা ল্যান্ডিং পেজ নিয়ে তো কখনো কাজ করবেন না। আপনি একটা নিউজ নিয়ে কাজ করলেন, আরেকটা নিউজ নিয়ে কাজ করলেন, আরেকটা নিউজ নিয়ে কাজ করলেন, এইভাবে অনেকগুলো আপনার ল্যান্ডিং পেজ হইতেছে। সেক্ষেত্রে আপনার লিঙ্ক স্প্যাম কিন্তু আর করার কোনো পসিবিলিটিই নেই। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো আমি আপনাদেরকে এরকম একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো সবার আগে আপনাকে এই ব্লগারের ভিতরে যাইতে হবে। এখানে লিখে সার্চ করবেন blogger.com, এবং blogger.com লিখে সার্চ করলেই দেখবেন যে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসছে। এবং যদি আপনাদের blogger.com-এ অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, তাহলে আপনারা আমার একটা ভিডিও আছে যেটা সম্পূর্ণভাবে দেওয়া আছে যে কিভাবে আপনি একটা ব্লগার সাইট তৈরি করবেন। তারপর আমি দেখিয়ে দিচ্ছি সংক্ষেপে। এখান থেকে অনেকগুলো ব্লগ ক্রিয়েট করা হয়েছে, যেমন বিডি নিউজ নামে একটা ব্লগ এখানে ক্রিয়েট করা হয়েছে, স্কিন কেয়ার টিপস এটা একটা ব্লগ, ফুল মুভি এটা একটা ব্লগ, মানে এরকম অনেকগুলো ব্লগ সাইট আপনি সম্পূর্ণ ফ্রিতে তৈরি করতে পারবেন। তো আমি একটা নতুন ব্লগ ক্রিয়েট করে দেখাই। তো আমি কোথায় ক্লিক করছি ভালো করে দেখেন, উপরে যে ব্লগ আছে এখানে দেখেন একটা অ্যারো আইকন আছে, এই অ্যারো আইকনে ক্লিক করব। আর এইগুলো সব আমি আগে থেকে ক্রিয়েট করছিলাম সেগুলো। তো নতুনভাবে একটা ক্রিয়েট করার জন্য এই যে নিউ ব্লগে ক্লিক করবেন। এখানে একটা টাইটেল দিতে হবে, ধরেন আমি এখানে বিডি নিউজ 24 এরকম একটা নাম দিলাম, একটা নিউজ রিলেটেড ব্লগ সাইট যেরকম হয় আর কি, বিডি নিউজই দিলাম, যেহেতু এটা টাইটেলের ক্ষেত্রে নাম্বারটা না ব্যবহার করলেও চলবে। আপনি মুভি নিয়ে কাজ করতে পারেন, আপনি নিউজ নিয়ে কাজ করতে পারেন, বাট বাংলাদেশে বর্তমানে নিউজ প্রচুর ভাইরাল, নিউজ থেকে প্রচুর ইনকাম করা যায়, এটা আপনারাও জানেন। বাট আপনি চাইলে অন্য কোনো ক্যাটাগরি বা অন্য কোনো নিশ নিয়ে কাজ করতে পারেন, যেমন স্পোর্টস, মুভি, হ্যাঁ, এছাড়াও আরও অনেক ধরনের ক্যাটাগরি আছে। তো আমি নিউজ থেকে দেখাচ্ছি। তো এখন হচ্ছে নেক্সটে ক্লিক করব। তো এইখানে এই ব্লগের একটা অ্যাড্রেস দিতে হবে, যেরকম আমরা ওয়েবসাইটের অ্যাড্রেস দিই সেরকমই এখানে একটা অ্যাড্রেস দিতে হবে। তো আমি এখানে দিলাম বিডি নিউজ 24। আচ্ছা, দেখেন এখানে বলতেছে সরি দিস ব্লগ অ্যাড্রেস নট অ্যাভেলেবেল, তার মানে এই নামটা এখন অ্যাভেলেবেল নাই। এখানে আমাকে একটু ইউনিক কিছু করতে হবে, এটা দিলাম। আচ্ছা, এটাও অ্যাভেলেবেল নাই। আসলে ভালো নামগুলো অ্যাভেলেবেল পাবেন না, এটাই স্বাভাবিক, বাট এখানে একটু ইউনিক করে দিলেই আসলে আপনি এই নামটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যেমন এখানে উল্টাপাল্টা কিছু যদি আমি দিই, দেখবেন যে এটা অ্যাভেলেবেল আছে, এই দেখেন অ্যাভেলেবেল আছে। তো এইরকম উল্টাপাল্টার নাম দিলে আসলে জিনিসটা ভালো লাগে না, এই কারণে একটা সুন্দর নেম দেওয়ার জন্য আপনাকে এখান থেকে ট্রাই করে দেখতে হবে বিভিন্নভাবে। তো আমি এখানে প্রো লিখে দিই, বিডি নিউজ প্রো 24 দিই, এটা অ্যাভেলেবেল আছে। তাহলে একটা সুন্দর নেম সিলেকশন করে ফেললাম। এরপরে এখানে সেভে ক্লিক করতে হবে। এবং যারা হচ্ছে ফোন ইউজার আছেন তারা অনেকেই বলবেন যে আসলে ফোন থেকে এরকম একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন। তো সেটার জন্য আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে যে কিভাবে ফোন থেকে আপনি ব্লগ আর ওয়েবসাইট ক্রিয়েট করবেন, এবং সেই ভিডিওটা ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে দিব। ওকে, দেখেন এখানে কিন্তু আমার এই ব্লগ সাইটটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এইটাকে আমি ভিউ করব। এখান থেকে দেখেন নিচের যে অপশন আছে ভিউ ব্লগ, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি ফন্ট সাইটটা দেখতে পারবেন। ওকে, দেখেন বিডি নিউজ প্রো 24.blogspot.com নামে আমাদের একটা ব্লগ সাইট ক্রিয়েট হয়ে গেছে। তো এখন হচ্ছে এটাকে আমাকে ডিজাইন করতে হবে। তো আপনাকে বেশি কষ্ট করতে হবে না, এই ডিজাইনের জন্য আমরা কি করব, একটা থিম এখানে জাস্ট কপি পেস্ট করে ইনস্টল করে ফেলবো। তো এখানে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন ব্লগার ফ্রি টেমপ্লেট নিউজ থিম। তো এইখানে অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবেন, এবং আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এই লিঙ্কগুলো। তো এখানে যতগুলো ওয়েবসাইট আছে সবাই মূলত বিভিন্ন ব্লগারের যে টেমপ্লেটগুলো আছে সেগুলো প্রোভাইড করে, এবং এটা সম্পূর্ণ ফ্রিতে। তো এখান থেকে আমি এই ওয়েবসাইটটাকে ভিজিট করলাম। তো ভিজিট করার পরে দেখেন এখানে অনেকগুলা টেমপ্লেট পাওয়া যাবে। এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট আপনি ডাউনলোড করে নেবেন। ফর এক্সাম্পল আমি এই যে টেমপ্লেটটা যদি ডাউনলোড করতে চাই, তাহলে এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এরকম একটা পেজ শো করবে। এখান থেকে জাস্ট এই থিমটা ডাউনলোডে ক্লিক করবেন। তো আমি ডাউনলোডে ক্লিক করলাম।
এবং দেখেন আমার কিন্তু অলমোস্ট ডাউনলোড করাই আছে, 2 মিনিট আগে আমি ডাউনলোড করে রাখছি। তো এই ডাউনলোড করার যে ফাইলটা আছে এই ফাইলটা হচ্ছে জিপ ফাইল। তো এটাকে আনজিপ করতে হবে। তো এটা জাস্ট এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তারপরে এখানে দেখেন এক্সট্রাক্ট ফাইল বা এক্সট্রাক্ট হেয়ার যে কোনো একটা জায়গায় আপনি ক্লিক করবেন। এরপরে ওকেতে ক্লিক করলাম। তো দেখেন আমার জিপ ফাইলটা কিন্তু আনজিপ হয়ে গেছে। আপনি শুধু মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল হেয়ার এখানে ক্লিক করলেই এটা আনজিপ হয়ে যাবে। তো এইটার উপরে আপনি জাস্ট ভিজিট করবেন, করার পরে এখানে আপনাকে XML নামে একটা ফাইল আছে, এই ফাইলটা খুঁজে বের করতে হবে। তো এই ফাইলটা কিভাবে আপনি বুঝবেন? যেই ফাইলের এমবি সবচেয়ে বেশি, এমবি বা কেবি বা সাইজ বেশি, যেমন এখানে সাইজ বেশি সবচেয়ে এই ফাইলটার 456 কেবি, এইটাই হচ্ছে XML ফাইল। তো এই XML ফাইলটা আপনি কি করবেন? নোটপ্যাডে ওপেন করবেন। তো আমি এখান থেকে দেখেন জাস্ট ইরেডে ক্লিক করতে পারি অথবা ওপেন উইথ নোটপ্যাড, এভাবেও আমি ক্লিক করে নোটপ্যাড ওপেন করতে পারি। দেখেন ওপেন উইথ, এখানে যে নোটপ্যাড আছে এই নোটপ্যাডে ওপেন করবেন এই ফাইলটা, তাহলে আপনি যত ধরনের HTML কোড আছে সেইগুলা এই ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো দেখেন এটা ওপেন হওয়ার সাথে সাথে এই যে উপরে লেখা আছে XML, আর এই ফাইলটার নামই হচ্ছে XML ফাইল। এইটা কন্ট্রোল এবং A দুটো প্রেস করে মার্ক করবেন, তারপর এখান থেকে কপি করবেন। কপি করার পরে আপনি আপনার ব্লগার সাইটে চলে যাবেন। তো এইটা ছিল আমার সেই ব্লগার সাইট। এখন জাস্ট থিমের মধ্যে এই HTML কোডটা পেস্ট করে দিতে হবে। তো সেটা কিভাবে করবেন দেখাচ্ছি। আপনি থিমে চলে যাবেন, এখান থেকে থিমে চলে যাবেন। এরপরে এখান থেকে দেখেন কাস্টমাইজ লেখা, আর এর পাশে একটা আইকন দেওয়া আছে, অ্যারো আইকন, এখানে ক্লিক করবেন। করার পরে নিচে দেখবেন এডিট HTML নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেন আপনি এখানে যে কোডগুলো দেখতে পাচ্ছেন এই কোডগুলো হচ্ছে বাই ডিফল্ট থিম, মানে আগের যে থিমটা ছিল ওইটা। তো এইগুলো সব কিছু আমি ডিলিট করে দিব। কন্ট্রোল A প্রেস করে সব মার্ক করলাম, এরপরে ব্যাক স্পেস দিবেন কিবোর্ডের, সব ডিলিট হয়ে যাবে। আর যারা ফোন থেকে করতে চান এই কাজটা সেটাও করতে পারবেন। সেটার জন্য আমার ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ফোন থেকে এই ধরনের সাইট বানাতে পারবেন। আচ্ছা, এরপরে আমি পেস্ট করে দিলাম যেইটা আমি কপি করছিলাম, যেই থিমটা আমি ডাউনলোড করছি সেই থিমের যত কোড আছে সেটা আমি এখন পেস্ট করে দিলাম এখানে। দেওয়ার পরে এখানে জাস্ট একটা সেভে ক্লিক করতে হবে। তো দেখেন প্রসেসিং হইতেছে, এটা সেভ হচ্ছে আর কি। এরপরে যদি আমি এখন একটা রিলোড দিই, দেখবেন যে আমার এই ওয়েবসাইটের লুক চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমি এখানে একটা রিলোড দিলাম, রিলোড দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন আমার ওয়েবসাইটের লুকটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনাকে এখানে তেমন কোনো কাজ করতে হবে না, এখানে জাস্ট আপনি পোস্ট করবেন, আর এখানে এই যে মেনুগুলো চেঞ্জ করবেন আর লোগোটা চেঞ্জ করবেন। তো এই এতটুকু চেঞ্জ করলেই কিন্তু এনাফ। এখানে আহামরি অনেক কিছু চেঞ্জ করতে হবে বিষয়টা এরকম না, আপনি শুধু এই মেনুগুলো চেঞ্জ করবেন, লোগো চেঞ্জ করবেন, আর হচ্ছে আপনি এখানে পোস্ট করবেন এবং অ্যাডগুলো সেট আপ করবেন। তো সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে আপনাদেরকে লোগো চেঞ্জ করাটা দেখাই। আপনারা ক্যানভা থেকে এরকম একটা লোগো বানিয়ে নেবেন, canva.com, এই সাইট থেকে খুব ইজিলি এই ধরনের লোগো বানানো যায়। তো এই লোগোটা চেঞ্জ করার জন্য আপনাকে যাইতে হবে লেআউটে। আপনি যে কোনো কিছু চেঞ্জ করতে গেলে অবশ্যই আপনাকে লেআউটে যাইতে হবে। তো এখানে লেআউটে ক্লিক করলাম। লেআউটে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে। এখান থেকে আমি চলে যাব হেডারে, এই যে বিডি নিউজ হেডার, হেডারের ভিতরেই সবসময় লোগো থাকে এবং এখানে 50 পিক্সেল বলছে লোগোর সাইজ। তো আপনি এখান থেকে কি করবেন? আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, এখানে সিলেকশন করে এখানে চুজ ফাইল, এখান থেকে আপনি আপনার লোগোটা আপলোড করে দিবেন। তো লোগো আপলোড করতে পারবেন আশা করি। এরপরে মেনু কিভাবে চেঞ্জ করবেন? মেনু এখান থেকেই চেঞ্জ করতে হবে। দেখেন টপ বার মেনু, এখানে লেখা আছে টপ বার মেনু, তার মানে এটা হচ্ছে হেডারের যে মেনুগুলো আছে সেই মেনুগুলো। তো এই মেনুগুলো কিভাবে চেঞ্জ করবেন? এখান থেকে পেন আইকনে একটা ক্লিক করবেন। তো দেখেন এখানে মেনু আছে অনেকগুলা, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস। তো এইগুলো আসলে কোথায় আছে? এই যে উপরে দেখেন হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস। তাহলে আপনি 3টা পোস্ট করবেন, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, আপনার ওয়েবসাইট সম্পর্কে করে, দেন লিঙ্কটা জাস্ট এখানে আপনি পেস্ট করে দিবেন। যেই পোস্টের লিঙ্কটা আপনি পাবেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিলেই এটার সাথে কানেকশন আপনার কমপ্লিট। তো এইটা হচ্ছে প্রথম যে মেনুগুলো ছিল সেগুলো। এরপরে আরও কিছু মেনু আছে যেটা আমরা দেখতে পেলাম এখানে, যেমন এই যে ফিচার, মেগা, এইগুলা। তো এগুলো হচ্ছে এই লেআউটের মধ্যেই আছে, এটা খুঁজে বের করতে হবে। তো আমি একটু নিচের দিকে যাই। সো এখানে দেখেন মেইন মেনু, লিঙ্ক, লিস্ট।
এটা হচ্ছে মেইন মেনুগুলা। তো আমি আবারও পেন আইকনে ক্লিক করলাম, করার পরে নিচের দিকে আসলাম। দেখেন এখানে এই যে ফিচার, ড্রপ ডাউন মেনু, ড্রপ ডাউন 1 2 3। তো এই মেনুগুলো জাস্ট নাম চেঞ্জ করে দিলেই হয়, যদি কেউ না পারে নাম চেঞ্জ করে দেবেন। আর যদি কেউ চাচ্ছেন যে এগুলো ডিলিট করে নতুন করে করবেন, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে সবগুলো ডিলিট করে দিতেছি, শুধুমাত্র হোমটাই আমি রাখলাম, আর বাকি যা আছে সব ডিলিট করে দিলাম, যাতে আপনারা বুঝতে পারেন যে কিভাবে মেনুগুলো অ্যাড করতে হয়। তো এখানে দেখেন অ্যাড নিউ আইটেম, এখানে ক্লিক করলাম। সাপোজ ধরেন আমি এখানে দিলাম ডেইলি নিউজ, এরকম একটা নাম থাকবে যেটার নাম হবে ডেইলি নিউজ, ডেইলি নিউজ। ওকে, এরপর এখানে সেভে ক্লিক করলাম। এখানে আরেকটা মেনু ক্রিয়েট হয়ে গেছে। তারপর এখানে আরেকটা মেনু আমি অ্যাড করব, এখানে দিলাম ধরেন স্পোর্টস নিউজ। ওকে, এরপরে এখান থেকে সেভে ক্লিক করতে হবে। তো আমি দুইটা মেনু অ্যাড করছি, ডেইলি নিউজ, স্পোর্টস নিউজ, এবং আরও কী ধরনের নিউজ এখানে অ্যাড করা যায়। তো এটার জন্য আমরা প্রথম আলো অথবা বাংলাদেশি যেই সব নিউজ সাইট আছে ওই সব সাইট আপনি যদি ভিজিট করেন তাহলে এখান থেকে একটা আইডিয়া পাবেন। তো এখান থেকে দেখেন এখানে সর্বশেষ রাজনীতি, হ্যাঁ, তারপরে হচ্ছে মতামত, খেলা, বিনোদন, অনেক কিছু আছে। তো আমি এইগুলো একটা একটা করে অ্যাড করে দিব। ওকে, আরও কিছু আইটেম এখানে অ্যাড করি। ইন্টারন্যাশনাল নিউজ, ইন্টারন্যাশনাল নিউজ, আচ্ছা এটা লিখে দিলাম। তারপরে এন্টারটেনমেন্ট দেওয়া লাগবে। তো এইভাবে আপনারা মেনুগুলো অ্যাড করে দিবেন। তবে এখন অনেকেই একটা কোশ্চেন করতে পারেন যে এগুলোর ভিতরে কিভাবে সাব মেনু তৈরি করব। তার আগে আমি আপনাদেরকে দেখাই, এটা সেভ করবেন। সেভ করার পরে এই ওয়েবসাইটটা ভিউ করে আমি দেখাই আসলে আমি যা করছি সেটা কতটুকু আপডেট হয়েছে। আমি এখান থেকে আবার ভিউ ব্লগে ক্লিক করলাম। অবশ্যই সেভ করে নেবেন, সেভ না করলে কিন্তু আসলে আসবে না। তো এখানে দেখেন ডেইলি নিউজ, স্পোর্টস নিউজ এবং ইন্টারন্যাশনাল নিউজ, তিনটা মেনু আসছে। আপনি আরও অনেকগুলো মেনু তৈরি করে নেবেন, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য করতেছি। আচ্ছা, এরপরে ধরেন স্পোর্টস নিউজের ভিতরে আমি ক্রিকেট, ফুটবল এই দুইটা জিনিস রাখতে চাই, তাহলে আমাকে কিভাবে এই সাব মেনুগুলো অ্যাড করতে হবে আমি দেখাচ্ছি। আবারও সেম জায়গায় যাবেন, মেইন মেনু, লিঙ্ক লিস্ট। ওকে, এরপরে এখানে দেখেন স্পোর্টস নিউজ লেখা আছে, এইটার নিচে আপনাকে আরও দুইটা সাব মেনু ক্রিয়েট করতে হবে। তাহলে এখান থেকে আমি অ্যাড নিউ আইটেমে ক্লিক করলাম, করার পরে এখানে একটা হাইপেন দিবেন অথবা আন্ডারস্কোর দিলেই হবে, হাইপেন দেওয়ার দরকার নেই। আন্ডারস্কোর দিয়ে এখানে লিখলাম ক্রিকেট নিউজ। ওকে, এরপরে সেভ। আর এখানে যে ইউআরএলগুলা, মানে এই মেনুর যে ইউআরএলগুলা, এইগুলো হচ্ছে এক একটা পেজের লিঙ্ক দিতে হবে আপনাকে। যেমন ক্রিকেট নিউজ নামে আপনাকে একটা পেজ বানাইতে হবে এবং সেই পেজের লিঙ্কটা এখানে আপনি দিয়ে দিবেন। পরবর্তীতে আপনি এখানে ওই পেজের লিঙ্কটা দিয়ে দিতে হবে। ওকে, এরপরে এখান থেকে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করলাম। এখন আরও একটা আমি বলছি যে দুইটা সাব মেনু এখানে তৈরি করব। তো এখানে আবারও হাইপেন দিতে হবে। আর যদি ক্রিকেট নিউজের মধ্যে আমি হচ্ছে ধরেন আইসিসি রাখবো, ক্রিকেট নিউজের আন্ডারে আইসিসি রাখবো, তাহলে এখানে ডাবল হাইপেন হবে, মানে হাইপেন না আন্ডারস্কোর হবে আর কি। তাহলে দুইটা আন্ডারস্কোর দিয়ে তারপরে এখানে আইসিসি লিখতে পারেন, তাহলে এই মেনুর আন্ডারে চলে যাবে। তার মানে এই আন্ডারস্কোর দিয়েই আসলে আপনি সাব মেনু ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, তাহলে এখানে আমি ফুটবল নিউজ এরকম একটা অপশন রাখি, ফুটবল নিউজ। সেভে ক্লিক করলাম। এখন কথা হয়েছে যে এই দুইটা আসলে স্পোর্টসের সাথে কিভাবে অ্যাটাচ করবেন। এখানে দেখেন এটা হচ্ছে মুভ আপ আর এটা হচ্ছে মুভ ডাউন। তাহলে আমি মুভ আপে ক্লিক করলাম, তাহলে উপরে চলে আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে ফুটবল নিউজ। দেখেন এখানে আবারও সেম জায়গায় মুভ আপ আইটেম, এখানে ক্লিক করলাম, উপরে চলে আসলো। দেখেন উপরে চলে আসলো না দুইটাই। ওকে, এবার স্পোর্টস নিউজের আন্ডারে দুইটা সাব মেনু ক্রিয়েট করছি। তো এখন হচ্ছে সেভ করলাম, সেভ করে আপনাদেরকে দেখাই যে আসলে এটা কতটুকু হয়েছে। ওকে, এরপরে আমি এখান থেকে রিলোড দিব। ওকে, রিলোড হয়ে গেল। এখন দেখেন স্পোর্টস নিউজের আন্ডারে দুইটা সাব মেনু তৈরি হয়ে গেছে। তাহলে এইভাবে আপনারা মেনুগুলো তৈরি করবেন, আর আমি আশা করি যে আপনারা এই কাজটা করতে পারবেন। ওকে, তাহলে মেনুর কাজ শিখলেন। আর এখানে কয়েকটা পোস্ট করতে বলছিলাম, যেমন অ্যাবাউট, মানে আপনি কোন ধরনের নিউজ শেয়ার করেন, এখানে জাস্ট লিখে রাখবেন একটা পোস্ট করে, লিঙ্কটা জাস্ট এখানে বসাই দিবেন। তো আমি ভিডিওর শুরুতেও বলছিলাম এই জিনিসটার কথা।
আর কন্ট্যাক্ট আছে আপনার একটা ইমেল বা একটা ফোন নাম্বার, এগুলো দিয়ে দিলে এনাফ, মানে জাস্ট ফর্মালিটিস আর কিছু না। ওকে, এরপরে এখানে ফেসবুক পেজের লিঙ্ক দিতে পারবেন, ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিতে পারবেন, টুইটারের লিঙ্ক দিতে পারবেন। তো এই জিনিসগুলো কোথায় পাবেন? এই যে ফলো আস, তাহলে ফলো আস নামে একটা এখানে সাইড বার ক্রিয়েট করছে। তো এটা হচ্ছে সাইড বারের মধ্যেই পাবেন, এই যে দেখেন সাইড বার লেখা উপরে ফলো আস নামে একটা অপশন আছে, আর ওইখানেও কিন্তু ফলো আস নামটাই লেখা ছিল। আচ্ছা, এরপরে দেখেন এখানে ফেসবুক টুইটারের লিঙ্ক দেওয়া আছে। তো আপনি আপনার ফেসবুক পেজের লিঙ্কটা এখানে এসে বসাই দেবেন, এই যে এতটুকুর মধ্যে, এই ইনভাইটেড কমার মধ্যে আপনার ফেসবুক পেজ আপনি বসাই দেবেন। তো এরপরে দেখেন এখানে আর কি আছে, পপুলার, রিসেন্ট, কমেন্ট, তিনটা অপশন আছে। আর এখানে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সাবস্ক্রাইব আস। আর এখানে দেখেন আপডেট, লেটেস্ট, বিটকয়েন, এখানে কিছু উল্টাপাল্টা লেখা আছে, এগুলো সব ডিলিট করে দিব। তো পুরো থিমটা আসলে আপনি কাস্টমাইজ করতে পারবেন। আর যদি আপনারা না পারেন তাহলে সেম থিম ডাউনলোড করবেন, করে আমি যেভাবে করছি ঠিক সেমভাবে আপনারা এটাকে কাস্টমাইজ করবেন। দেখেন এইখানে কিন্তু লেটেস্ট লেখা, বিটকয়েন লেখা, তার মানে এই জায়গাটা কোথায় আছে লেআউটের মধ্যে, এই জায়গাটা কোথায় আছে এতটুকু খুঁজে বের করতে পারলেই কিন্তু আপনি এই জিনিসটা বুঝতে পারবেন। তাহলে এখানে দেখেন কোথায় লেখা আছে, এই যে লেটেস্ট বিটকয়েন, ঠিক আছে। তো লেটেস্ট, এখানে আমি লেটেস্টের উল্টাপাল্টা কিছু দেখলাম, এগুলো ধরেন ডিলিট করে দেবো, বা লেটেস্ট আমার না হলেও চলবে, ঠিক আছে। এটা একটা উইজেট আর কি। তারপরে যে বিটকয়েন, বিটকয়েনটা আমি অফ করে দিলাম, বিটকয়েন আমার দরকারই নেই। আপনার যদি লাগে তাহলে আপনি অন করে নিয়েন, ঠিক আছে। তো আমি এখানে সেভ করে দিলাম। মোস্ট পপুলার, এখানে কি আছে দেখেন, মোস্ট পপুলারে হচ্ছে 3টা পোস্ট শো করবে, আমি 3টা না, আমি হচ্ছে এখানে ধরেন 10টা পোস্ট শো করাবো। তারপরে সাইড বার অ্যাডস, এখানে আপনি অ্যাডস্টার অ্যাড করতে পারবেন। এছাড়া এখানে ফিচার, পোস্ট, আপডেট, অনেক কিছুই আছে। যেমন এই আপডেটের এখানে আমি এটা কেটে দিব, সেভে ক্লিক করব। এইসব জায়গায় আপনি অ্যাড বসাইতে পারবেন, যার কারণে এই জিনিসগুলো রাখা। তো খুব ইজিলি আপনি চাইলে এইসব জায়গায় অ্যাড বসাইতে পারবেন। আপনি অ্যাডস্টার অ্যাড হোক, মনি ট্যাগের অ্যাড হোক, অথবা গুগল অ্যাডসেন্সের অ্যাড হোক, সব কিছু আপনি বসাইতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে সাবস্ক্রাইব আস, এখানে একটা ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, এমবেড কোড দিয়ে তারপরে ইউটিউবের এই যে ফিচারটা আছে এখানে এইভাবে আপনি অ্যাড করতে পারেন এমবেড কোড থেকে, ঠিক আছে। ইউটিউব চ্যানেলের ভিতরে গিয়ে নিচে যখন শেয়ার অপশনে যাবেন তখন দেখবেন যে এমবেড কোড কপি করা যায়, ওই কোডটা এখানে বসাই দিলে আপনারও এইরকম একটা ভিডিও শো করবে। তো আপনি চাইলে আসলে এটা ডিলিটও করে দিতে পারেন, এই যে রিমুভে ক্লিক করলেই এটা রিমুভ হয়ে যাবে। তো আশা করি এরকম একটা নিউজ সাইট আপনারা তৈরি করতে পারবেন। তো এরপরে আপনি মার্কেটিংয়ে যাবেন। তো তার আগেও আপনাদের কিছু কাজ আছে, এই সাইটটা গুগলে যাতে মানুষ সার্চ করলে পায়। তো সেটার জন্য আপনাকে কি করতে হবে সেটা আমি বলে দিতেছি। গুগল সার্চ কনসোলে এই ওয়েবসাইটটা অ্যাড করতে হবে। আপনি লিখবেন search.google.com, ঠিক আছে। এখানে এসে আপনাকে আপনার ওয়েবসাইটটা কানেক্ট করতে হবে। যদি আপনি কানেক্ট করেন তাহলে পরবর্তীতে গুগল এটাকে ইন্ডেক্স করবে। ইন্ডেক্স হলে কিন্তু আপনি এখানে প্রচুর ভিজিটর পাবেন, গুগল থেকে হিউজ পরিমাণ ভিজিটর পাবেন, ঠিক আছে। এবং সেই ভিজিটর থেকেই কিন্তু আপনার এখান থেকে ভালো একটা ইনকাম আসবে, বাট রেগুলার কন্টেন্ট পোস্ট করতে হবে কিন্তু। আচ্ছা, তাহলে কিভাবে আপনারা অ্যাড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার ওয়েবসাইট। তাহলে এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করতে হবে। কপি করার পরে এখানে প্রপার্টি অ্যাড করতে হবে। তো এইটা হচ্ছে গুগলের সার্চ কনসোল, মানে এখান থেকে কন্ট্রোলিং করা হয় সার্চ কনসোলের। তো এইখানে ক্লিক করতে হবে, এই যে অ্যারো আইকনে। গুগলের সাথে কানেক্ট না করলে কিন্তু আপনার ভিজিটর আসবে না, মানে অর্গানিকভাবে ভিজিটর কিন্তু আসবে না। হ্যাঁ, আপনি মার্কেটিং করতে পারবেন ফেসবুকে সরাসরি, তাতেও আপনার ইনকাম আসবে, বাট এইটা হচ্ছে মানে অর্গানিক ওয়েতে। আচ্ছা, এখান থেকে অ্যাড প্রপার্টিতে ক্লিক করলাম। তারপরে এখানে আপনি কি করবেন, ইউআরএল প্রিফিক্স এই জায়গাটা আসবেন, আসার পরে এখানে লিঙ্কটা বসিয়ে দিবেন। তো এখানে আমি পেস্ট করে দিলাম আমার ব্লগার সাইটটা। এরপরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো আমি কন্টিনিউতে ক্লিক করলাম। তো দেখেন ভেরিফাই হচ্ছে আমার সাইটটা, আর এখানে সাকসেসফুলি আসবে যদি আপনার ভেরিফাই হয়। তো আমি আশা করি এটা ভেরিফাই হয়ে যাবে। তো
তো দেখেন ওনারশিপ অটো ভেরিফাই বলতে এই জিমেল থেকেই ব্লগার খোলা, তো যার কারণে অটোমেটিক নিয়ে নিছে। কারণ হচ্ছে দুইটাই গুগলের প্রোডাক্ট, ব্লগারও গুগলের প্রোডাক্ট, সার্চ কনসোলও গুগলের প্রোডাক্ট। আর আমি যেই জিমেলটা ইউজ করতেছি তো সেটাও গুগলের প্রোডাক্ট, তো এই কারণে অটো ভেরিফাই হয়ে গেছে। বাট প্রিমিয়াম ওয়েবসাইটের ক্ষেত্রে এখানে একটা কোড দেয়, সেই কোডটা কিন্তু বসাইতে হয় ওয়েবসাইটের ভিতরে। যাই হোক, সেটা আর একটা ক্লাসে বা আর একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। আচ্ছা, এরপরে সেকেন্ড কাজটা আপনাদের কি, আসলে এখানে আরেকটা কাজ আছে, এই সাইট ম্যাপ অ্যাড করতে হবে। সাইট ম্যাপ অ্যাড না করলে কিন্তু আপনার পোস্টগুলো গুগলে শো করবে না। আপনি ওয়েবসাইট কানেক্ট করছেন ঠিক আছে, কিন্তু আপনার পোস্টগুলো গুগলে শো করার জন্য এই সাইট ম্যাপ অ্যাড করতে হবে। তো সাইট ম্যাপ কীভাবে অ্যাড করবেন, আপনি এখানে গুগলে গিয়ে লিখে সার্চ করবেন ব্লগার সাইট ম্যাপ জেনারেটর, লিখে সার্চ করবেন। আচ্ছা, এরপরে এখানে অনেকগুলো সাইট আসছে, আমি 2-3টায় ভিজিট করি, দেখি কোনটায় ইজিলি করা যায়। জাস্ট একটা কোড থাকবে, এই কোডটা জাস্ট বসাইতে হবে আর কি। আর এই সাইট ম্যাপটা হচ্ছে মানে গুগলকে আপনি আপনার ওয়েবসাইটের যত পোস্ট আছে সেই পোস্টগুলো ওদের কাছে সাবমিট করছেন, এরকম একটা কিছু বোঝাচ্ছে। আর এইটা আপনারা কখন করবেন, যখন আপনার ওয়েবসাইটে 20 থেকে 30টা পোস্ট হয়ে যাবে তখন আপনি সাইট ম্যাপটা অ্যাড করবেন। এর কারণ আছে, কারণ হচ্ছে গুগল যাতে আপনার ওয়েবসাইটকে পজিটিভলি নেয়। আপনার ওয়েবসাইটে কিছুই নেই কিন্তু সাইট ম্যাপ অ্যাড করে দিচ্ছেন, তাহলে হবে কি গুগল হয়তো পজিটিভ নাও নিতে পারে, ঠিক আছে। বাট দিলেও আহামরি অসুবিধা নাই, কারণ আপনি তো আসলে গুগল অ্যাডসেন্সের জন্য তো আর কাজ করবেন না। যদি অ্যাডসেন্স নিয়ে কাজ করতে চান সেটাও করতে পারবেন, শুধু অ্যাডসটা নিয়ে যে করতে হবে এরকম না। আপনি আমার যে প্রসেস, এই প্রসেসে আপনি গুগল অ্যাডসেন্সও অ্যাপ্লাই করতে পারবেন যখন আপনার 20 থেকে 30টা কন্টেন্ট হয়ে যাবে এরপরে। তো আপনি চাইলে মানে অ্যাডসেন্স প্লাস অ্যাডস্ট্রা, মনিট্যাগ, বিভিন্ন ধরনের যেসব অ্যাডস নেটওয়ার্ক আছে সেখান থেকে আপনি অ্যাডগুলো বসিয়ে এখান থেকে ভালো একটা পরিমাণে আর্নিং করতে পারবেন। আচ্ছা, এখানে আমি ওয়েবসাইট দিয়ে দিছি, প্লাস এখানে জেনারেট এক্সএমএল সাইট ম্যাপে ক্লিক করলাম, এবং করার সাথে সাথে দেখেন নিচে একটা কোড চলে আসছে। এটা হচ্ছে আমার এই সাইট ম্যাপের কোড, এটা আমাকে বসাইতে হবে এখন। আচ্ছা, এইখানে আরও কোড থাকার কথা, বাট সেগুলো শো করতেছে না, এখানে একটু কনফিউশন লাগতেছে। আচ্ছা, আমি এই সাইট থেকে স্কিপ করলাম, এই সাইট থেকে না, আমি আরেকটা সাইট ওপেন করছি, এখান থেকে আমি জেনারেট করি। এখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম, তারপরে জেনারেটে ক্লিক করলাম, করার পরে এখানে একটা লিঙ্ক পাচ্ছি দেখেন, এবং আমার ওয়েবসাইটের নাম সহ। এই জিনিসটা কপি করবেন, একবারে সিম্পল। আপনার ওয়েবসাইট এখানে পেস্ট করবেন, জেনারেটে ক্লিক করবেন, তারপর এখানে যে লিঙ্কটা পাবেন এই লিঙ্কটা কপি করবেন। কপি করে আপনি সার্চ কনসোলে আসবেন, আসার পরে সাইট ম্যাপে যাবেন, এখানে জাস্ট পেস্ট করে দিবেন, দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন, এবং এখানে যদি সাকসেসফুলি শো করে তার মানে আপনার এই ওয়েবসাইটের সাইট ম্যাপ অ্যাড হয়ে গেছে। দেখেন আমার এখানে সাইট ম্যাপ সাবমিট সাকসেসফুলি, তো দেখেন এখানে সাকসেসও লেখা আছে। যদি ইরর থাকে তাহলে বুঝবেন কোনো সমস্যা আছে। তো আমার গুগল সার্চ কনসোলের কাজ শেষ। এখন আপনাকে কি করতে হবে, এখন হচ্ছে আপনাকে এই ব্লগার সাইটে পোস্ট করতে হবে। তো পোস্ট করার জন্য এই যে প্রথম আলো বা যমুনা টিভি আছে বা সময় আছে, এরকম বাংলাদেশি অনেক নিউজ পোর্টাল সাইট আছে, ওইখান থেকে আপনি ইম্পর্টেন্স যেসব নিউজগুলো থাকে সেইগুলো নিয়ে আপনি কাজ করবেন। যেমন আমি আপনাদেরকে কিছু পোস্ট করে দেখাই কিভাবে পোস্ট করবেন। আমি কয়েকটা নিউজ পোর্টাল যে সাইটগুলো আছে সেখানে গেলাম, যাওয়ার পরে এখানে দেখেন এখানে একটা নিউজ আছে, গণভবন হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর, মানে গণভবনকে জাদুঘর হিসাবে স্বীকৃতি দিবে আর কি। তো এইটাই একটা নিউজ, অনেকে এটার বিস্তারিত জানতে চায়। এইখানে দেখেন যেইভাবে অ্যাডগুলো শো করছে, এই দেখেন মনিট্যাগের অ্যাডও চলে আসছে। এটা কিন্তু বাংলাদেশি একটা নিউজ চ্যানেল, বাট তারাও মনিট্যাগের অ্যাডস ইউজ করতেছে, তাহলে আপনি কেন পারবেন না? তো খুবই ইজি। আর আপনি যদি চান যে গুগল অ্যাডসেন্স থেকে অ্যাড শো করাবেন তাহলে চ্যাট জিপিটি থেকে লিখতে পারেন, যেমন এই জিনিসটা জাস্ট কপি করবেন, কপি করে আপনি চ্যাট জিপিটিতে চলে যাবেন। আচ্ছা, চ্যাট জিপিটিতে আসার পরে এখানে আমি জাস্ট এই হেডিংটা এখানে পেস্ট করলাম, আর ওকে জাস্ট বলে দিলাম মেইকে বাংলা কন্টেন্ট। কত ওয়ার্ডের এগুলো আপনি লিখে দিতে পারেন, বাট আমি জাস্ট লিখলাম মেইকে বাংলা কন্টেন্ট
ফর ব্লগ। আপনি যেইভাবে কমান্ড দেন খুব সুন্দরভাবে দিতে পারবেন, বাট এগুলো দেখানোর সময় নেই। এখন দেখবেন যে ও একটা ইউনিক আর্টিকেল আপনাকে দিয়ে দিবে। তো এই ইউনিক আর্টিকেলটা আপনি চাইলে গুগল অ্যাডসেন্সের জন্য ব্যবহার করতে পারেন, এবং আপনাকে এখানে কোনো কপিরাইট আসবে না, এবং আপনি 100% অ্যাডসেন্সে অ্যাপ্রুভ পাবেন। তো অনেক সুন্দর করে দিছে, ঠিক আছে। এইটা শুধুমাত্র অ্যাডসেন্সের জন্য আপনি ইউনিক আর্টিকেল ব্যবহার করবেন, কারণ গুগল কখনো কপিরাইট যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে অ্যাডসেন্স অ্যাপ্রুভ দেয় না। বাট মনিট্যাগ, অ্যাডস্ট্রা এই সব নেটওয়ার্কে কাজ করার জন্য আপনি ওনাদেরটাই যা আছে হুবহু কপি করে আপনি একটা পোস্ট করতে পারেন, ঠিক আছে। বাট ChatGPT থেকে নিলে ভালো হয় একদিকে, যেহেতু গুগল এটা পছন্দ করে, তো সেক্ষেত্রে ভিজিটর বেশি আসবে, ঠিক আছে। তো আপনি ChatGPT থেকেও নিতে পারেন, আবার এই ওয়েবসাইট থেকেও নিতে পারেন। আর আপনি যদি একটু ভালো কন্টেন্ট রাইটার হন তাহলে এইটাকে জাস্ট একটু চেঞ্জ করে দিলেই যেটা ইউনিক হয়ে যাবে। তো এইগুলো আসলে আমার যে এসইও ক্লাসগুলো থাকে সেখানে দেখানো হয়, বাট আমি আসলে আজকে আপনাদেরকে এগুলো নিয়ে দেখাবো না। আমি জাস্ট এইটাকেই কপি পেস্ট করে বসিয়ে দিব। তো আমি এতটুকু কপি করলাম, কপি করে আমার যেই সাইটটা আছে সেটার ব্যাকএন্ডে যাব। ব্যাকএন্ডে যাওয়ার পরে এখান থেকে পোস্ট করব। দেখেন কিভাবে পোস্ট করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে নিউ পোস্টে ক্লিক করবেন। নিউ পোস্টে ক্লিক করার পরে ফার্স্টে টাইটেল দিতে বলছে, ওইখানে যেভাবে টাইটেল দেওয়া ছিল ঠিক সেমভাবে আপনি এখানে একটা টাইটেল দিয়ে দিবেন। ওকে, তাহলে আমি একটা টাইটেল দিয়ে দিলাম। এরপরে ডেসক্রিপশন দিতে হবে। তো এখান থেকেই আমি ডেসক্রিপশনগুলো কপি করে নিব, অথবা ChatGPT থেকেও নিতে পারি। তো আমি এইখান থেকে কপি করে একবারে লাস্ট পর্যন্ত নিয়ে নিব, যতটুকু আছে পুরোটাই এখন জাস্ট কপি করে নিব। কপি করে জাস্ট পেস্ট করে দেব। তো এই পর্যন্ত নিয়ে নিলাম। ওকে, এরপরে এখান থেকে জাস্ট কপি, তারপরে আমার যে ব্লগার সাইট আছে এখানে চলে যাব, গিয়ে জাস্ট এখানে পেস্ট করে দেব। একবারে সহজ কাজ, শুধু কপি পেস্টের কাজ আসলে। তো দেখেন কপি পেস্ট করা হয়ে গেছে। ওকে, পিকচারগুলো আসবে না কারণ পিকচারগুলো অ্যাডস ছিল। তো এখন এইখানে আপনি কি করবেন, আপনি অ্যাডগুলো বসাবেন। অ্যাডস্টার যে অ্যাডগুলো, সেই অ্যাডগুলো এইখানে বসিয়ে দিবেন। কিভাবে বসাবেন তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি এটা পাবলিশ করে নিই। আর পাবলিশ করার আগে যেহেতু এই এক একটা নিউজ এক একটা মেনুর মধ্যে যাবে, ধরেন এইটা হচ্ছে ডেইলি নিউজ, তাহলে এইখানে লিখতে হবে ডেইলি নিউজ। আচ্ছা, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে পেজে যাবেন, এখান থেকে দেখেন পেজ ক্রিয়েট করতে হবে। কেন ক্রিয়েট করতে হবে? কারণ এই যে মেনুগুলা, এই মেনুগুলোর ভিতরে ধরেন আপনি ক্রিকেট নিউজ নামে একটা পোস্ট করছেন, বাট সেই পোস্টটা এখানে কিভাবে শো করাবেন এই জিনিসটা আমি দেখাইনি, বাট এখন দেখিয়ে দিচ্ছি। যেমন ডেইলি নিউজ, তো ডেইলি নিউজ যেভাবে লিখছেন ঠিক সেমভাবে এখানে একটা পেজ ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে পেজে গেলাম। পেজে যাওয়ার পর দেখেন এখানে নিউ পেজ নামে একটা অপশন শো করতেছে। এখান থেকে নিউ পেজে ক্লিক করবেন, আর এখানে টাইটেলটা দিবেন ডেইলি নিউজ। ডেইলি নিউজ, আচ্ছা ওকে দিলাম ডেইলি নিউজ। দেন এটা পাবলিশ করে দিবেন, আর স্পেলিং সেম টু সেম দিবেন। এখানে যেভাবে দিচ্ছেন ঠিক সেমভাবে এখানেও দিবেন। ওকে, তাহলে আমি একটা পেজ ক্রিয়েট করলাম ডেইলি নিউজ নামে। তাহলে এইখানে যতগুলা মেনু আছে সবগুলোর মধ্যেই যদি আপনি পোস্ট করতে চান তাহলে সবগুলো মেনু অনুসারে আপনাকে পেজ ক্রিয়েট করতে হবে। ধরেন স্পোর্টস নিউজ বা ক্রিকেট নিউজ বা ইন্টারন্যাশনাল নিউজ, এরকম আপনাকে সবগুলো পেজ ক্রিয়েট করে নিতে হবে। এখন এই লিঙ্কটা জাস্ট এখান থেকে কপি করে কি করবেন, আপনি যেখানে মেনু তৈরি করছেন, তো কোথায় মেনু তৈরি করছিলাম, লেআউটে আসার পরে এখান থেকে এই যে মেইন মেনু লিঙ্ক লিস্ট, তাহলে এখান থেকে আবার এডিটে ক্লিক করতে হবে। আচ্ছা, এরপরে এখান থেকে ডেইলি নিউজ কোথায় আছে, এই যে ডেইলি নিউজ, এখান থেকে যে পেন আইকন আছে এখানে ক্লিক করবেন। এই দেখেন সাইট ইউআরএল, এখানে পেজের ইউআরএলটা পেস্ট করে দিয়ে সেভ করবেন। তো এই এতটুকু সেটিং করলে কি হবে, আপনি যতগুলা পোস্ট করবেন সবগুলা পোস্ট ওই মেনুতে বা ওই পেজে চলে যাবে। তো আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে আসলে ব্লগারের সিস্টেম, যদিও অনেক মানে ওল্ড একটা সিস্টেম, তারপরও আসলে কি আর করার, এইভাবেই কাজ করতে হবে। বাট ওয়ার্ডপ্রেস অনেক সুন্দর, ওয়ার্ডপ্রেস থেকে এরকম একটা সাইট বানিয়ে কাজ করলে সেটা থেকে ইনকাম হবে আরও বেশি, এটা স্বাভাবিক। তো
তো আসলে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টই আসলে ফ্রি সাইট থেকে কাজ করতে চায়, যার কারণে এই ব্লগার দিয়ে দেখানো। তাহলে আমি এখন যে পোস্টটা করতে চাইছিলাম সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। ওকে, এরপরে হচ্ছে এখান থেকে দেখেন পাবলিশ করার আগে সেপারেট লেবেল বাই কমা, এইখানে কি করবেন, ওই যে মেনু, সেই মেনুর নামটা লিখতে হবে, ডেইলি নিউজ। বুঝতে পারছেন? ধরেন আপনি যদি আরও কয়েকটা মেনুর মধ্যে এই নিউজটা অ্যাড করতে চান, সাপোজ ধরেন এটা ইন্টারন্যাশনালেও অ্যাড করবেন, তাহলে এখানে কমা দিয়ে আবার ইন্টারন্যাশনাল লিখতে হবে। তো আশা করি বুঝতে পারছেন, এইভাবেই আপনাকে লেভেলগুলো এখান থেকে সেপারেট করে দিতে হবে। তো আমি এখন পাবলিশ করব, বাট আরেকটু ছোট্ট কাজ আছে, এটা করতে পারলে ভালো, না করলে কোনো সমস্যা নেই। পারমার লিঙ্কটা দেখেন এখানে কাস্টম পারমার লিঙ্ক করা যায়। এই কাস্টম পারমার লিঙ্কে যদি আপনি এই জিনিসটাকে আপনার মতো করে লিখেন, যেমন গণভবন জুলাই গণঅভ্যুত্থানের জাদুঘর, তো কেউ যদি এই জিনিসটা লিখে সার্চ করে সাথে সাথে আপনার এই পোস্টটা শো করবে। তো কাস্টম ইউআরএল করবো আর কি। তো কাস্টম ইউআরএলটা করে দিলাম। আমি জাস্ট কী করলাম, এখানে পারমার লিঙ্কটা চেঞ্জ করে দিলাম আর লেবেলটা জাস্ট চেঞ্জ করে দিলাম। লেবেলের এখানে জাস্ট মেনুর নামটা দিলাম, এতটুকু মাথায় রাখলেই হবে। এরপরে পাবলিশ করে দিবেন। তো দেখতে পেলেন খুবই সহজ। জাস্ট আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে কন্টেন্টগুলো আনবেন, যেগুলো ভাইরাল কন্টেন্ট সেগুলো নিয়ে কাজ করবেন। যদি আপনি ইউএসএতে কাজ করেন বা বাইরের কান্ট্রি নিয়ে কাজ করেন তাহলে ইংলিশ কন্টেন্ট দিবেন। তো সবই একই প্রসেস, বাংলা ইংলিশ একই প্রসেস, বাট বাইরে কাজ করলে আপনি আর্নিংটা একটু বেশি পাবেন। তো এরকম আরও কয়েকটা পোস্ট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই নেই, সেটা হচ্ছে পিকচার। এখান থেকে পিকচারটা আপনি কি করবেন, সেভ করে নেবেন, অথবা আপনি ক্যানভা থেকে এটাকে ডিজাইন করে নেবেন, মানে একটু জাস্ট চেঞ্জ করে দেবেন। যেমন এখানে এই নিউজের নাম লেখা আছে, এটা আপনি আপনার নিউজ দিয়ে দেবেন। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ করে নেবেন, এই যে সেভ ইমেজ আস, এখান থেকে সেভ করে নেবেন। সেভ করার পরে আপনার ব্লগারে চলে যাবেন। যাওয়ার পরে দেখেন পিকচারটা কীভাবে আপলোড করতে হয়। আমি এখানে একটু জায়গা নিয়ে নিলাম ইন্টার দিয়ে। তারপরে এখান থেকে দেখেন ইমেজ ইনসার্ট এবং ভিডিও ইনসার্ট নামে অপশন আছে। এখান থেকে আপনি ইমেজ ইনসার্ট এই জায়গাটা ক্লিক করবেন, তারপরে আপলোড ফ্রম কম্পিউটার। আচ্ছা, এরপরে ব্রাউজ এখানে ক্লিক করতে হবে। দেন আপনার পিকচারটা এখান থেকে জাস্ট সিলেকশন করে ওপেনে ক্লিক করবেন। ওকে, পিকচারটা আপলোড হয়ে গেছে। এখন এই পিকচারের সাইজ দেখেন ছোট, তো এই সাইজটা কীভাবে বড় করবেন, এই যে গিয়ার আইকন আছে সেটিংয়ের মতো, এখানে ক্লিক করবেন। তারপর এখানে মিডিয়াম সাইজ, আমি এখানে এক্স লার্জ দিলাম। তারপরে আপডেটে ক্লিক করলাম, দেখবেন যে সাইজটা বড় হয়ে গেছে। এই যে দেখেন। তো পিকচার ইনসার্ট করাটাও বুঝে গেলেন আশা করি। ভিডিও অ্যাড করতে পারবেন, সব কিছুই অ্যাড করতে পারবেন এখান থেকে। তো কোনো কিছু যখন আপনি এডিট করবেন তখন কিন্তু আবার আপডেটে ক্লিক করতে হবে, এই যে উপরে। এখানে কিন্তু আর পাবলিশ অপশন থাকবে না, এখান থেকে আপডেট করে নেবেন। ওকে, আপডেট করা হয়ে গেছে। তো এখন আমি আরও দুই একটা পোস্টের কথা বলছিলাম, আরও দু একটা পোস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। দেন এখানে আমি একটা কন্টেন্ট পেস্ট করে দিলাম। তো এইভাবে আপনারা রেগুলার পোস্ট করতে থাকবেন, প্রতিদিন পোস্ট করলে আপনার ভিজিটর আসবেই আসবে, ঠিক আছে? ওকে, আমার দুইটা পোস্টই এখন পাবলিশ হয়ে গেছে। তো এখন আপনাদের কাজ এই ব্লগার সাইটে অ্যাড সেট আপ করা। আচ্ছা, এরপরে আমি অ্যাডের সাথে লগ ইন করলাম। লগ ইন করার পরে দেখেন এই যে ওয়েবসাইট নামে একটা অপশন আছে, অথবা এই যে উপরেও আছে অ্যাড ওয়েবসাইট। তো এখানে আপনি ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। তারপরে এখানে ক্যাটাগরি সিলেকশন করবেন, ওয়েবসাইট ক্যাটাগরি। এখানে সোশ্যাল, মুভি, আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করেন সেটা সিলেকশন করবেন। তো আমি সোশ্যালটাই সিলেকশন করি, ঠিক আছে? তো এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে। এরপরে আপনি কোন ধরনের অ্যাড বসাবেন, ধরেন পপান্ডার অ্যাড বসাবেন বা ব্যানার বসাবেন, সোশ্যাল বার বসাবেন। তো এটা জাস্ট সিলেকশন করতে হবে, যেই অ্যাডসটা আপনি নেবেন সেটা সিলেকশন করতে হবে। তো ধরেন আমি ব্যানার নিব অথবা পপান্ডার নিব, তো সেটা সিলেকশন করে অ্যাডে ক্লিক করতে হবে। তাহলে এখানে ইউআরএল, ক্যাটাগরি আর কোন ধরনের অ্যাড নিব সেটা সিলেকশন করে অ্যাডে ক্লিক করবেন। আচ্ছা, অ্যাড হইতে কিছু সময় নেবে। অ্যাড হওয়ার পরে দেখেন এখানে যে অ্যারো আইকন আছে, এখানে ক্লিক করবেন। আপনি যতগুলো অ্যাড নিছেন সবগুলা লিস্ট আকারে এখানে শো করবে। তো এখন যদি আপনি নতুন আরেকটা অ্যাড নিতে চান তাহলে অ্যাড ইউনিটে ক্লিক করতে হবে। দেখেন এখানে আমি ব্যানার নিছি, পপান্ডার নিছি, সোশ্যাল বার নিছি, এবং এখান থেকে আমি যদি আরও কিছু অ্যাড নিতে চাই সেক্ষেত্রে আমাকে এই যে অ্যাড ইউনিটে ক্লিক করতে হবে। তো আমি যেহেতু ওয়েবসাইট একবার অ্যাড করে ফেলছি, এরপরে আমাকে জাস্ট ইউনিট অ্যাড করতে হবে, মানে অ্যাডের বিভিন্ন সাইজ অ্যাড করতে হবে। তো আপনি জাস্ট অ্যাড ইউনিটে ক্লিক করবেন। ধরেন আমি এই ব্যানারটা নিব, তাহলে এই ব্যানারটা সিলেকশন করব। এরপরে জাস্ট অ্যাডে ক্লিক করতে হবে। তো ব্যানারটা সিলেকশন হয়ে গেল, দেন অ্যাডে ক্লিক করতে হবে। ওকে, এটা রিভিউতে আছে, 1 থেকে 3 মিনিটের মধ্যে এই পেজটাকে রিফ্রেশ দিতে হবে। রিফ্রেশ দিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো প্রতিটা ইউনিটের জন্য আসলে একটু ওয়েট করতে হয়, এটা একটু সময় নেয়।
বাট আমি আগে থেকেই এগুলো অ্যাড করে রাখছি যাতে আসলে একটু সময়টা কম লাগে। ওকে, দেখেন এই ব্যানারটা কিন্তু এইমাত্র আমি অ্যাড করছি, বাট এটা কিন্তু কোডটা এখন পর্যন্ত আমার ওয়েবসাইটে অ্যাড করে নেই। তো এখান থেকে গেট কোড এই অপশন থেকে আমার কোডগুলো নিতে হবে। আচ্ছা, এরপরে এখান থেকে এই যে কোডটা আছে এই কোডটা কপি করে নিতে হবে। আর এখানে দেখেন লেখা আছে যে প্লেস ইট এনিওয়্যার ইন দ্য বডি পেজ, বডি পেজের মধ্যে যে কোনো জায়গায় প্লেস করতে বলছে। তো আমি এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পরে আমার যে ব্লগার সাইট আছে সেটার ব্যাকএন্ডে আসলাম, আসার পরে এখান থেকে লেআউটে ক্লিক করব। আচ্ছা, লেআউটে ক্লিক করার পরে এখন এই অ্যাডসটা আসলে কোথায় বসাবো। এখন এটার সাইজ ছিল কত, এটার সাইজ ছিল মেবি 160 ইন্টু 300 পিক্সেল। তাহলে 160 ইন্টু 300 পিক্সেল, এটার একটা স্যাম্পল দেখবো আর কি, কারণ আমি বুঝতে পারবো যে এই সাইজটা আসলে কোন জায়গায় বসলে ভালো দেখায়। আচ্ছা দেখেন, এই ব্যানারের সাইজটা যখন আমি লিখে সার্চ করছি, এই যে দেখেন 160 ইন্টু 300, তার মানে এটা সাইড বারে বসলে ভালো দেখাবে, তাই না? তো আপনি প্রতিটা অ্যাডস কোন জায়গায় বসালে ভালো হবে সেইটা এই সাইজটা গুগলে লিখে সার্চ করবেন। স্যাম্পল অ্যাডস বা টেমপ্লেট অ্যাডস বা এক্সাম্পল অ্যাডস একটা লিখে সার্চ করলেই আপনি এই জিনিসটা পেয়ে যাবেন। তো আমি এখন সাইড বারে এটা অ্যাড করব। তো সাইড বারে অ্যাড করার জন্য আমার কোথায় যেতে হবে, এই যে লেআউট থেকে এখান থেকে সাইড বার কোথায় আছে দেখেন, এই যে দেখেন সাইড বার, এখান থেকে অ্যাডে গেজেট লেখা আছে। এই গেজেট থেকে আপনি কি করবেন, অ্যাডগুলো বসাবেন। খুবই সহজ একটা বিষয়। এখানে অ্যাডে গেজেট থেকে HTML জাভাস্ক্রিপ্ট এটা সিলেকশন করবেন। HTML জাভাস্ক্রিপ্ট সব ক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় অ্যাডস যদি বসান তাহলে HTML জাভাস্ক্রিপ্ট এটাই বসাতে হবে। এইখানে কি করবেন, আপনার যে কোড আছে সেই কোডটা বসিয়ে দিবেন, যেটা আমি অ্যাডসটা থেকে নিয়ে আসছি। এরপরে সেভে ক্লিক করবেন। ওকে, সেভে ক্লিক করলাম, বাস দেখেন এখানে HTML জাভাস্ক্রিপ্টের মধ্যে আমি একটা অ্যাডস বসিয়ে দিছি। এইভাবে আমি যদি সাইড বারের সকল অ্যাডস বসাতে চাই তাহলে অ্যাডে গেজেট থেকে এইভাবে অ্যাডস বসাবো। আর যদি আমি অন্য কোথাও অ্যাড বসাতে চাই, যেমন এই ব্লগ পোস্টের মধ্যে যদি অ্যাড বসাতে চাই, সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রেও এখানে দেখেন এই যে পপুলার, হেডার, ফুটার সব জায়গায় গেজেট সিস্টেম আছে। আপনি এই গেজেট সিস্টেমে এখান থেকে অ্যাডসগুলো বসাতে পারবেন। এবং এখান থেকে অ্যাড গেজেটে ক্লিক করে দেন HTML জাভাস্ক্রিপ্ট এটা সিলেকশন করবেন। আর নিচে কি করবেন, নিচে এই জাস্ট কন্টেন্টের জায়গায় আপনি কোডটা পেস্ট করে দেবেন, এতটুকু কাজ, ঠিক আছে? আর আপনি যদি চান যে আপনি যেই নিউজটা পাবলিশ করছেন, সাপোজ ধরেন আমি কি পোস্ট করছি, এখানে আমি ধরেন 2টা পোস্ট করছি, এই পোস্টের মধ্যে যদি আমি অ্যাড বসাতে চাই তো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরেন আমি এখান থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত 52 লাখ মানুষ, এটার মধ্যে কিছু অ্যাড বসাবো, যদিও মানে অটোমেটিক অ্যাড বসবে। হ্যাঁ, এখানে পপ আন্ডার, সোশ্যাল বার এই ধরনের অ্যাডসগুলো অটোমেটিক বসে। অটোমেটিক বলতে পুরো ওয়েবসাইটই অ্যাডটা থেকে যায়, মানে ক্লিক না করা পর্যন্ত সে ওই নিউজটা দেখতে পারবে না। তো এরকম কিছু অ্যাডস যেগুলো আছে, পপ আন্ডার, সোশ্যাল বার, এগুলো আপনি অ্যাড করে দিবেন। আচ্ছা, তাহলে আমি এই পোস্টের ভিতরে যদি আমি অ্যাড বসাতে চাই তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে একটা ব্যানার টাইপের অ্যাডস নিতে হবে। তো আমি অ্যাডসটায় চলে গেলাম। তো আসার পরে এখানে দেখেন ব্যানার এই 728x90 এই ব্যানারটা নিব, অথবা 160x600 এই ব্যানারটা নিতে পারি। যে কোনো একটা ব্যানার আমি নিয়ে দেখাচ্ছি আপাতত। আপনি অ্যাড ইউনিট থেকে এখানে অ্যাড করে নেবেন। আমি জাস্ট কোডটা নিতেছি, তো এখান থেকে কোডটা কপি করে নিলাম। এরপরে ব্লগারে চলে যেতে হবে, যেই পোস্টের মধ্যে আমি অ্যাড করব। দেখেন এখানে কিন্তু একটু লক্ষ্য করতে হবে, এইটা কম্পোজ ভিউ, এটাকে HTML ভিউতে ক্লিক করতে হবে। এখন আপনি কোথায় যে অ্যাড করবেন সেটা তো আপনি বুঝতে পারবেন না যখন HTML ভিউতে ক্লিক করবেন। এই কারণে আপনি কোথায় অ্যাড বসাবেন এইটার জন্য আপনাকে কি করতে হবে, এখানে একটা সংকেত দিতে হবে। যেমন এখানে আমি ধরেন 2টা 1 অথবা 2টা 0 ইউজ করতে পারি, 2টা 1 এবং এখানে 2টা 2। এটা করে আমি কি করব, এখান থেকে কম্পোজ ভিউতে ক্লিক করব। দেখেন এটা করে তারপর আমি এখান থেকে জাস্ট HTML ভিউতে ক্লিক করব। যেহেতু কোডটা HTML, তো সেক্ষেত্রে HTML ভিউতে ক্লিক করেই আপনাকে বসাইতে হবে। তো আমি এই যে দেখেন 2টা 1 2টা 2 বসাইছি। তো আমি বোঝার জন্য মূলত এই 2টা জিনিস অ্যাড করছি। তো এইখানে আমি কি করব, আমার অ্যাডসের যে কোডটা ছিল সেটা আমি বসিয়ে দিলাম, দেখেন। এবং সেই কোডটা এই যে 600x160, এবং এইটাকে জাস্ট এখান থেকে আপডেটে ক্লিক করব। তাহলে আমার এই পোস্টের মধ্যে অ্যাড আমি ম্যানুয়ালিও বসাইতে পারবো। তো এইভাবে আপনি অ্যাডসগুলো সুন্দর মতো করে সেট আপ করে নেবেন। এটা আপনার দায়িত্ব, কারণ আপনি যত ভালোভাবে সেট আপ করবেন তত বেশি ইনকাম আসবে। এরপরে আবার কম্পোজ ভিউতে ক্লিক করব, কারণ আমার কাজ শেষ হয়ে গেছে। এখন আমি আরেকবার ফাইনাল আপডেটে ক্লিক করি, যদিও আপডেট হয়ে গেছে। এখন আমি এখান থেকে ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পরে মেইন যে ওয়েবসাইটটা আছে এটাকে এখন ভিউ করব।
এবং এখানে যে অ্যাডসগুলো শো করে কিনা সেটা আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো। অনেকেই আসলে আমাকে এরকম বলবেন যে আসলে অ্যাড শো করে না। তো আসলে আপনারা সঠিকভাবে অ্যাড যদি না বসাইতে পারেন তাহলে কিভাবে শো করবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি যে সাইটটা তৈরি করছি এখানে আসলে অ্যাড শো করে কিনা। ওকে, আমি এখন জাস্ট এখানে একটা ক্লিক করলাম, দেখেন এই যে নিউজটা আছে এই নিউজটার উপরে ক্লিক করলাম, সাথে সাথে একটা অ্যাডসের মধ্যে নিয়ে গেছে। এটা শো করে না, বাট এটা হাইড ছিল, ঠিক আছে। যেহেতু আমি পপ আন্ডার সোশ্যাল বার অ্যাড করছি এর জন্য এটা হাইড হয়েছিল, ঠিক আছে। অটোমেটিক এখানে কিন্তু অ্যাড শো করতেছে, তো এটা আমি দেখতে পারতাছি না। তা আপনার যারা অডিয়েন্স আছে তারাও কিন্তু প্রথমবার এরকম অ্যাড দেখবে, তারপরে কিন্তু তাদেরকে এই আর্টিকেলটা পড়তে হবে। তো আমি এখানে রিড মোরে ক্লিক করলাম, তাতেও দেখেন অটোমেটিক এই যে অ্যাড বসে গেছে। তো এরকম 2-1 বার তাকে অ্যাডগুলো দেখতে হবে, দেখার পরে সে এই আর্টিকেলটা পড়তে পারবে। যেমন আমি 2 বার দেখছি, এখন দেখেন এই আর্টিকেলটা এখানে চলে আসছে। এই দেখেন এখানে অ্যাড শো করতেছে সাইড বারের, এইটা হচ্ছে পপ আন্ডার। এটার ভিতরেও আমি অ্যাড করছিলাম, বাট এটা লোড হইতেছে, একটু সময় নেবে, একটু পরেই এটা শো করবে, সবগুলোই শো করবে, ঠিক আছে। তো এইগুলো করার পরে আপনার অ্যাড সেট আপের কাজ শেষ। এখন আপনি কি করবেন, এখন আপনি মার্কেটিংও করবেন। শুধু গুগলের আশায় বসে থাকলে হবে না, ঠিক আছে। শুধু গুগলের আশায় বসে থাকলে হবে না, আপনি এই জিনিসটাকে কি করবেন, এই লিঙ্কটাকে বা এই পোস্টের যে লিঙ্কটা আছে এই পোস্টের লিঙ্কটা শর্ট করবেন। টিনি ইউআরএল অথবা যে কোনো শর্টার থেকে আপনি এই লিঙ্কটা শর্ট করে নেবেন। লিঙ্ক শর্ট করে দেন কি করবেন আমি জাস্ট বলে দিচ্ছি, ফেসবুকে যত গ্রুপ আছে নিউজ, যেমন এই যে দেখেন ATN নিউজ 24, তো গ্রুপে কিভাবে পোস্ট করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এনি মোস্ট পোস্ট এটা ক্লিক করবেন, কারণ এই এনি মোস্ট পোস্টে ক্লিক করলে আপনার পোস্ট অ্যাপ্রুভ হবে, ঠিক আছে। যেমন আমি এখন একটা পোস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি হচ্ছে টাইটেলটা কপি করলাম, কপি করার পরে জাস্ট এখানে পেস্ট করলাম, দেন হচ্ছে এখানে একটা পিকচার অ্যাড করব, অথবা আমার যে লিঙ্কটা আছে এটা শর্ট করে নেবেন। আগেও বলছি আমি, শর্ট করে নেবেন, শর্ট করে তারপরে এখানে পোস্ট করবেন, ঠিক আছে। তো সরাসরি এখানে লিঙ্কটা পেস্ট করে দিতে পারেন, অথবা পিকচার দিয়ে আপনি বলে দিতে পারেন যে বিস্তারিত জানতে লিঙ্কে ক্লিক করেন। এইভাবে আপনি পোস্ট করতে পারেন, ঠিক আছে। অথবা আপনি চাইলে কমেন্টস মার্কেটিংও করতে পারেন। তো বিভিন্ন উপায়ে আপনি পোস্ট করতে পারবেন, যেমন নিউজ চ্যানেলগুলো যেভাবে পোস্ট করে। তো এইখানে আমি একটা পোস্ট করে দেখাইলাম, এখানে পিকচারটা অটোমেটিক আসবে, একটু সময় নেবে। তো এইভাবে আপনি পোস্ট করে দিতে পারেন। সো দেখেন আমার পোস্টটা কিন্তু ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এখানে যদি কেউ ক্লিক করে নিউজটা পড়ার জন্য, তাহলে কিন্তু আমার ওয়েবসাইটে চলে আসবে এবং অ্যাডসগুলো শো করবে। তো এইভাবে অ্যাডস থেকে আপনি আর্ন করতে পারবেন, এবং এনিমোস দিলে আপনার পোস্টগুলো অ্যাপ্রুভ হবে। যতগুলো গ্রুপ আছে নিউজ টাইপের সেগুলো অ্যাড হয়ে যাবেন। আর আপনি কয়েকটা নিউজকে ফলো করতে পারেন, যেমন যমুনা নিউজ বা সময় টিভি, তারা কিভাবে আসলে পোস্ট করে, কিভাবে মার্কেটিং করে, সেই জিনিসটা আপনি চাইলে ফলো করতে পারেন। যেমন ওনাদের রিসেন্ট যে পোস্টগুলো থাকে সেই পোস্টের নিচে গিয়ে কিন্তু আপনি কমেন্টস মার্কেটিং করে আসতে পারেন। এই সব গ্রুপে তো আপনি জয়েন করে পোস্ট করতে পারবেনই। যেমন 18 ঘন্টা আগে ডক্টর ইউনিসের এখানে একটা পোস্ট করছে সময় টিভি। এখন এই টাইপের যদি আমার একটা নিউজ থাকে, তাহলে আমি এখানে জাস্ট কমেন্টে গিয়ে টাইটেল এবং আমার লিঙ্কটা দিয়ে আসতে পারবো, তাই না। তো কমেন্টস মার্কেটিং খুবই ইজি। আপনি ক্যাপশন দেবেন সুন্দর করে একটা, প্লাস ক্যাপশনের নিচে আপনি লিখে দিবেন যে বিস্তারিত জানতে লিঙ্কে ক্লিক করুন। তো এখানে দেখেন প্রায় 71টা রিঅ্যাক্ট আছে, তার মানে এখানে প্রচুর ভিজিটর আসতেছে এবং রিপ্লাই করতেছে। এখানে রিপ্লাই হিসাবে আপনি কমেন্ট মার্কেটিং করে আসবেন, ঠিক আছে। রিপ্লাইতে গিয়ে ধরেন এটা দিলাম, তারপরে এখানে যে লিঙ্কটা আছে অবশ্যই লিঙ্কটা শর্ট করে নেবেন। আমি জাস্ট দেখানোর জন্য আর কি এই জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে জাস্ট লিখবেন যে বিস্তারিত জানতে লিঙ্কে ক্লিক করুন, অথবা সরাসরি লিঙ্ক দিলেও চলবে। তো দিয়ে দেন এখানে কমেন্টস করে আসবেন। তো এই রিপ্লাইগুলোতে রিপ্লাই করলে হবে কি, এখানে অনেকেই যারা কমেন্টস করছে তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তখন তারা এখানে ভিজিট করবে। তো আপনি অবশ্যই ভাইরাল বা ভালো কোনো কন্টেন্ট নিয়ে কাজ করবেন, তাহলে আপনার প্রচুর ভিজিটর আসবে। এখানে রিপ্লাই যেগুলো বেশি দেখবেন, যেমন এখানে 84টা রিপ্লাই আছে, এখানে আপনি মনে করেন এই টাইপের কোনো একটা নিউজ এখানে প্রমোট করতে পারেন, যেটার সাথে যেটা যায় আর কি। তো সেইভাবে আপনি রিপ্লাই হিসাবে দিয়ে আসবেন এবং কমেন্ট মার্কেটিং করে আসবেন। এখন কথা হয়েছে যে আপনি কতগুলো কমেন্টস করতে পারবেন আর কতগুলো পোস্ট করতে পারবেন। আপনি এরকম
10টা ফেসবুক আইডি খুলবেন যেগুলো সম্পূর্ণ ফেক আইডি থাকবে, এবং সেই 10টা ফেসবুক আইডি থেকে আপনি কি করবেন, এক একটা আইডি থেকে 5টা পোস্ট করবেন রেগুলার, 5টা বা 10টা করতে পারবেন হাইয়েস্ট। ঠিক আছে, একটা ফেসবুক আইডি দিয়ে 5টা বা 10টা পোস্ট করবেন গ্রুপে, আর কমেন্টস করবেন 30টা, হাইয়েস্ট হইলে 30টা করবেন। তাহলে আপনার লিঙ্ক স্প্যাম হবেই না, কোনো সময় হবে না। আর আপনি তো লিঙ্ক শর্ট করেই দিতেছেন, এক একটা পোস্ট এক এক সময় প্রমোট করবেন। আর ধরেন সকালে 10টা কমেন্ট মার্কেটিং করছেন, আবার দুপুরে 10টা, আবার বিকেলে 10টা, এইভাবে করলে আপনার কোনো লিঙ্ক স্প্যাম হবে না। তো এইভাবে আপনি যত মার্কেটিং করবেন তত বেশি আপনার ইনকাম আসতে থাকবে। তাহলে আপনি 10টা আইডি থেকে যদি এরকম 5টা পোস্ট এবং 30টা কমেন্ট মার্কেটিং করেন, তাহলে দেখেন আপনার 10টা আইডি থেকে অনেকগুলো কমেন্টস এবং অনেকগুলো পোস্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে $10 না, আপনি রেগুলার $20 থেকে $50 ইনকাম করতে পারবেন। এটা 100% গ্যারান্টি দিয়ে আমি বলছি। যদি আপনি রেগুলার এরকম 4-5 ঘন্টা কাজ করেন, 300 না 500 না, আপনি $1000 ইনকাম করতে পারবেন। তো এছাড়াও কিন্তু আপনি ইউটিউবে কমেন্ট মার্কেটিং করতে পারেন। ইউটিউব চ্যানেলে যাবেন, ইউটিউব চ্যানেলে গিয়ে যেসব নিউজগুলো রিসেন্ট, সেই নিউজগুলোর নিচে গিয়ে কমেন্টস করে আসবেন, এবং যেগুলো রিপ্লাই বেশি হয়েছে, রিয়্যাক্ট বেশি পড়ছে, সেখানে রিপ্লাই হিসাবে আপনি এই লিঙ্কটা প্রমোট করে আসবেন। তো ইউটিউবেও মার্কেটিং করতে পারবেন সেম প্রসেসে। এবং ইউটিউবে যদি আপনি কমেন্ট মার্কেটিং করেন, তাহলে 50টার বেশি করবেন না। ঠিক আছে, একদিনে একটা আইডি থেকে 50টার বেশি করবেন না। ইউটিউব চ্যানেল যেগুলো থাকবে আপনার, মানে আপনার তো ইউটিউব চ্যানেল থাকবে না, আপনার জাস্ট জিমেলগুলো থাকবে, সেই জিমেলের আন্ডারে আপনি 50টা করে কমেন্ট করতে পারবেন। তাহলে দেখেন আপনার হিউজ পরিমাণে একটা মার্কেটিং হয়ে যেতেছে, এবং আপনিও চাইলে আমার মতো এইভাবে আর্নিং করতে পারবেন। আর আমার এখানে $112, আগে $110 ছিল। তো ভিডিও করতে করতে আরও $2 হয়ে গেছে। তো লাইভ প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি, আর কি দেখাবো। এটা একটা অথেন্টিক সাইট, কোনো ফেক সাইট না। আর পেমেন্ট মেথডের বিষয়ে যেটা বলবো, পেমেন্ট মেথডটা আমার একটা ভিডিও আছে পেমেন্ট মেথডের, আমি একবারে লাইভে উইথড্র দিছি। তো সেই ভিডিওটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, পেমেন্ট মেথডের যে ভিডিওটা আছে সেটা। তো সেটা দেখে আপনারা উইথড্র দিতে পারবেন, এবং সেটা বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে উইথড্রটা দিতে হয়। তো বাইন্যান্সে কিভাবে কি করবেন সম্পূর্ণ ভিডিওতে দেওয়া আছে, এবং অবশ্যই আপনারা আমার রেফার লিঙ্ক থেকে জয়েন করবেন, কারণ আপনাদের সাপোর্টের বিষয়টা সেটা হচ্ছে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। এছাড়াও যারা আমাদের পেইড কোর্সে জয়েন হতে চান, আমাদের সাথে কানেক্টেড হবেন। আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে। যদি আপনার মনে হয় যে আপনি হচ্ছে পেইড কোর্স করে আরও বেশি ইনকাম করতে পারবেন, অথবা আপনি ভালো আসলে জানেন না, বা কোথা থেকে শিখবেন ভালো করে বুঝতে পারতেছেন না, তাহলে আমাদের সাথে কানেক্টেড হইতে পারেন। আমাদের ফুল একটা কোর্স আছে, যেই কোর্সে আসলে আমরা শুধু অ্যাডেস্ট্রা না, সিপিএ বিল্ড, অ্যাপ মাইন, অ্যাড কম্বো, আরও অনেকগুলো মার্কেট প্লেসের কাজ আমরা একসাথে দেখিয়ে দিই। তো আপনারা চাইলে আমাদের কোর্সে জয়েন হইতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।